নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। স্বাধীনতা দিবসে ৭৯তম বছর পূর্তিতে এক নতুন পথ চলার সূচনা করলেন শহীদ ভট্টাচার্য। রাজ্য সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করলেন শহীদ ভট্টাচার্য। দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করলেন তিনি এবং দেশের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে সরব হলেন। কি বলছেন তিনি শোনাবো। আমাদের যারা এমএসএমই তে আমরা যে ১ নম্বর আছি, এর কারণ হচ্ছে ইন্সপেক্টরকে পাঠিয়ে, সরকারি কর্মচারীদের পাঠিয়ে বিভিন্ন জায়গায় যারা পান বিড়ি সিগারেটের দোকান চালান তাদের থেকে শুরু করে চপ বিক্রেতা থেকে শুরু করে সকলকে এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে রাজ্যপাল তিনি বাংলাদেশের রাজ্যে ২৬ নির্বাচন শান্তিপূর্ণ, এটাই আমার একটা কথা। উনি ওনার মতো বলুন, ওনার ব্যাপারে আমার কিছু বলার নেই। কোর্টের এই রায় নিয়ে মমতা ব্যানার্জি অনেকটা আশ্বস্ত এবং বলছে কেন আধার, আপনার কি অসুবিধা আছে? উনি আশ্বস্ত, আপনি আমায় প্রশ্ন করছেন কেন? ওনাকে বলছেন আধার কার্ড তো ভালো তো ওনার। সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে ব্যাপারটা বিবেচনা করে দেখতে হবে, কিন্তু আমরা আবার বলছি আধার কার্ড কারণ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডকে যদি কনসিডার করা হয়ও সুপ্রিম কোর্ট বলে থাকে, সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে জাল আধার কার্ডকে সেটাকেও নির্বাচন কমিশনকে মেনে নিতে হবে। এটা কি বাংলা বাঙালির লজ্জা নয় যে সারা ভারতবর্ষে যত ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে তারা আধার কার্ড কোত্থেকে পেয়েছে ইন্টারোগেশনের সময় স্বীকার করছে? 4টে জায়গার নাম বলছে, শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম, বারুইপুর। আধার কার্ড নিয়ে যে প্রচারটা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়টা যদি দেখা যায় সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ৬৫ লক্ষের নাম বিহারে বাদ পড়েছে, তারা যদি আবেদন করতে চান তাহলে সাবমিট, অর্থাৎ তারা চাইলে আধার কার্ড জমা দিতে পারে। আরে ভাই, যিনি ওপরে চলে গেছেন অনেকদিন আগে, কি করে আপনি নিয়ে আসবেন? আপনি আপনার দাদুকে নিয়ে আসতে পারবেন ওপর থেকে টেনে? এ কি করে সম্ভব বলুন তো? আপনাদের আমি বারবার বলছি, বিধানসভা আমাদের বিধাননগরে নির্বাচনটা ছিল, যে নির্বাচনটা হয়েছে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কারণ আমার মা বাবা 18 দিনের ব্যবধানে কোভিডে চলে গিয়েছিল। আমি সকাল 10টার মধ্যে ভোট দিয়ে এই 6 নম্বর পার্টির কাছে আসা। আমি পরে জানতে পারলাম আমি 4টের সময় আমার বাবা এবং মা দুজনেই ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিয়ে গেলেন। আমি যদি বিকেলে ভোট দিতাম দেখা হতো। আমি কি করব? আমার তাদেরও নাম ভোটার লিস্টে আছে, বাদ যাই। আমার বাড়িতে 5 জনের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে আছে যারা মৃত। তাহলে আমি কতদিন তাদের আটকে রাখবো বলুন? মৃত শিশুকে তো সব মাই কোলে ধরে রাখতে চায়, কিন্তু যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায় মায়েরও বলবো শিশু। কিন্তু ভাষা নিয়ে লড়াই মমতা ব্যানার্জি বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের কথা বলছে, বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের কথা দিচ্ছে না। মানুষ দিচ্ছে না। 26 কি লড়াই নিয়েই ভরসা? 26 কি লড়াইটাই ভরসা? মধ্যরাতে তৃণমূল জাতীয় পতাকা তুলেছে, আমরা জানি সূর্যাস্তর পরেই জাতীয় পতাকা নামিয়ে দেওয়া দরকার। তৃণমূল একটা ধরনের রাজনৈতিক এগিয়ে বাংলা, তৃণমূলের সঙ্গে তুলনা করতে